দোল উৎসবকে কেন্দ্র করে এখন নবদ্বীপের ব্যস্ততা তুঙ্গে। হাজার হাজার ভক্তের সমাবেশে জমে উঠেছে দোলযাত্রা। এমন অবস্থায় নবদ্বীপে ওভারলোডিং টোটোর দৌরাত্ম্য রুখতে কড়া পদক্ষেপ নিয়েছে পুলিশ প্রশাসন। 5 জনের বেশি যাত্রী টোটোতে তুললে সমস্যার মুখে পড়তে হবে টোটো চালকদের। এদিকে নবদ্বীপে ভক্তদের ভিড় যেন কোনোভাবেই কমছে না, আর এই ভিড়ের সুযোগ নিয়েছে টোটো চালকেরা। 7-8 জন করে যাত্রী তুলে রোজগারে ব্যস্ত হয়ে পড়েছে টোটো চালকেরা। আর এই ভিড়ের শহরে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। আনন্দের দিনে খারাপ ঘটনাকে মেনে নেওয়া যায় না। অনেকেই বলাবলি করছিলেন পুলিশ তো থেকেও নেই, টোটোর এমন সব বাড়াবাড়ি অসহ্য ঠেকছে অনেকের। তবে বিষয়টা নজরে পড়েছে পুলিশের, ফলে তারা কড়া পদক্ষেপ নেওয়ার কথা জানাতে বাধ্য হয়। বেশ কিছু টোটোকে দাঁড় করিয়ে ওভারলোডিং এর ব্যাপারে পুলিশ কি স্টেপ নিতে পারে তা জানিয়ে দেওয়া হয়। এছাড়া অন্যান্য শহরের মতো নবদ্বীপ শহরেও টোটোর সংখ্যা অনেক বেড়ে গেছে, ফলে অনেক সময় টোটোর জন্য যানজট সমস্যা দেখা দিয়ে থাকছে এই ভিড়ের শহরে। আসলে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান হওয়ায় দোল উৎসব উপলক্ষে ভক্তদের ভিড়ে ঠিক করছে নবদ্বীপ শহরের পথঘাট। এদিকে আবার ই রিক্সা টোটো 5 জনের বেশি যাত্রী তুলে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দিচ্ছে তাদের। এটা হওয়া চলবে না। ফলে পুলিশ পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে 5 জনের বেশি যাত্রী তুলে চলাচল করলে সেই সব টোটোর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে বাধ্য হবে পুলিশ প্রশাসন। উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই নবদ্বীপের বিভিন্ন মঠ ও মন্দিরে দেশি বিদেশি ভক্তদের ঢল নেমেছে। প্রভাত ফেরি থেকে শুরু করে হরিনাম সংকীর্তনে মাতোয়ারা হয়েছেন ওইসব দেশি বিদেশি ভক্তরা। সে কারণে সারা বছরের তুলনায় দোল উৎসবকে কেন্দ্র করে এক আবেগপ্রবণ মুহূর্ত তৈরি হয়েছে নবদ্বীপ শহর জুড়ে। কিন্তু এমন মানুষের ভিড়ের মধ্যেই বাড়তে থাকে টোটোর দৌরাত্ম্য। আর তাই টোটোর দৌরাত্ম্য রুখতে নবদ্বীপ থানার পুলিশের পক্ষ থেকে কড়া পদক্ষেপ নেওয়া হয়। স্বভাবতই পুলিশের এমন পদক্ষেপে খুশি নবদ্বীপবাসী থেকে শুরু করে পর্যটকরাও। আসলে 8ই মার্চ থেকে দোল উৎসব শুরু হয়েছে সমগ্র নবদ্বীপ জুড়ে, যা চলবে 14ই মার্চ অর্থাৎ শুক্রবার পর্যন্ত। জানা গেছে এবছর 20 থেকে 25 হাজার ভক্তের সমাগম হয়েছে। আর বিদেশি ভক্তদের ক্ষেত্রে পাসপোর্ট ভিসার কিছু সমস্যা থাকায় তাদের সংখ্যা কিছু কম হয়েছে। এবছরও নবদ্বীপ কোলেরডাঙ্গা রোডের কেশবজি গৌড়ীয় মঠের উদ্যোগে দোল উৎসব উপলক্ষে 8ই মার্চ থেকে চলছে নবদ্বীপ ধাম পরিক্রমা, যা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। তবে নদিয়া মানেই বৈষ্ণব ও চৈতন্য ভক্তির পীঠ, আর এখানে দোল মানেই অন্যরকম আবহ। নবদ্বীপের মতো ব্যস্ত শহরের পিচঢালা পথ যেন বৈষ্ণব ভজন কুঠির নাট মন্দির হয়ে উঠেছে। সুর আর সুগন্ধে ভরপুর হয়ে উঠেছে এখানে বসন্তের আগমন। এই শহরের পার ঘেঁষে বয়ে চলেছে গঙ্গা নদী। এই নদীকে কেন্দ্র করে আরো সমৃদ্ধ এই জনপদ। অবশ্যই বাংলার পর্যটন মানচিত্রে দারুণভাবে জায়গা করে নিয়েছে এই নবদ্বীপ। এই শহরে দোল চলে টানা 10 দিন। আবিরের রঙে রাঙা হয়ে উঠেছে এখানকার পরিবেশ। আর তাই দোল পূর্ণিমা তিথিটি নবদ্বীপবাসীর কাছে এত গুরুত্বপূর্ণ। ফলে এদিন অর্থাৎ বৃহস্পতিবার দোল পূর্ণিমা লেগেই গিয়েছে। তবে এত যে ভিড় শহর জুড়ে, সেই ভিড়ের ভেতর দিয়ে ওভারলোডিং টোটো চলে বেড়াচ্ছে, এমনটা বেশ কিছুদিন ধরে হয়ে থাকছে। আর মহাদোলের আগের দিন অর্থাৎ আজ পুলিশ প্রশাসন তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল। কোনোভাবেই অতিরিক্ত যাত্রী তোলা যাবে না টোটোতে, তাহলে অবশ্যই সেই সব টোটোর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে পুলিশ। কোনোভাবেই 5 জনের বেশি যাত্রী তোলা যাবে না, এর অন্যথা হলে আইনগতভাবে ব্যবস্থা নেওয়ার পথে হাঁটবে পুলিশ। যেসব টোটোগুলো তাদের ক্যাপাসিটি 5 জন, সেখানে 10 জন 12 জন করে তুলছে, ঠিক আছে। আমাদের ওসি ট্রাফিককে ডেকে পাঠিয়েছিলেন, উনি বলেছেন ইমিডিয়েটলি এটাকে বন্ধ করতে হবে। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হুঁশিয়ারি, কলকাতা। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি।